মা আমার, বোন আমার, আজকের মারা বোনেরা, আমাদের বিবিরা, আমাদের মুসলমান নারীরা বেশি উতাল পাতাল শুরু করছে। মনে হয় যেন ঘরে আর থাকবেই না। যেই পরিমাণ বাজারে যায়, কোন দিন বাড়ির থাকে এখন জানিয়ে নিতে হবে যে শাশি আপনি বাড়িতে থাকেন কোন দিন, ভাবি আপনি বাড়িতে থাকেন কোন দিন, বোন আপনি বাড়িতে থাকেন কোন দিন। আমার মনে হয় এটা জানি না দেখতে হইব। প্রতিদিনই বাজারে যায়, প্রতিদিনই মার্কেটে যায়, নিয়মিত বেপর্দার উৎসব করতেছে। শরীর, পোশাক, সাজগোজ, বোরকার উপরেও ৩-৪ রকমের পাট্টা লাগাইছে, বোরকার উপরেও ডিজাইন করতে করতে যে কোনোভাবে নিজের শরীরের প্রতি, নিজের দেহের প্রতি একজন মহিলা যে কোনোভাবে পুরুষকে আকর্ষণ করার জন্য, যে তুই বেটা পুরুষ, আমার দিকে চাইতে হইব, আমি এমনভাবে সাজবো, এমন কাপড়, এমন পোশাক এমনভাবে করব, তুই বেটা আমার দিকে চাইতেই হইব। আহা, এই নারী, আল্লাহর নবী বলছেন, যে নারী চলার পথে তার আতরের গন্ধ, খোদার কসম এটা হাদিস, সেন্ট, তার পারফিউমের গন্ধ যদি কোনো পুরুষের নাকে লাগে, আল্লাহর কসম নবী বলছে ফাহিয়া জানিয়া, ওই নারী জেনাকারী নারী, ব্যভিচারী নারী, ব্যভিচারী নারী, ব্যভিচারী নারী। হাদিস, এটা বিশুদ্ধ হাদিস। ওই নারী ব্যভিচারী যার আতরের গন্ধ, সেন্টের গ্রান পুরুষের নাকে লাগছে। এই জন্য মা বোনদের কাছে বলি, মা বোন ইজ্জতের হেফাজত করেন, সতীত্বের হেফাজত করেন, আখলাকের হেফাজত করেন, দেহের হেফাজত করেন। সব রাস্তার মানুষ, বখাটে, দুশ্চরিত্র, লুলুপ মানুষ যারা আপনার দিকে তাকায়, তারা আপনাকে শ্রদ্ধার নজরে তাকায় না, কামনার নজরে তাকায়, অবৈধ লালসার নজরে তাকায়। বেহায়া নারীর প্রতি কেউ রাবেয়া বসরির শ্রদ্ধা নিয়ে তাকায় না, মা ফাতেমার শ্রদ্ধা নিয়ে তাকায় না, বরং হারাম কল্পনা, হারাম আকাঙ্ক্ষা নিয়ে তাকায়। অতএব মা বোনদেরকে বলছি, আপনারা আপনাদের পর্দার হেফাজত করেন, আখলাকের হেফাজত করেন। একান্ত নিরুপায় না হলে বাইরে যায়েন না, বাজারে মার্কেটে যায়েন না। আল্লাহ সবাইকে কবুল করেন। মাদ্রাসা ইসলামিয়া দারুল উলুম কোম্পানিগঞ্জ, আল্লাহ ভরপুর বরকত দান করেন, আমিন। আজকের এই দোয়ার আয়োজনে আল্লাহ তাআলা আমাদেরকে আসবার সুযোগ দিয়েছেন, আলহামদুলিল্লাহ। সময় যেহেতু সংক্ষিপ্ত, আসলে বাস্তবতা হলো আমরা প্রত্যেকেই প্রত্যেকের কাজে ব্যস্ত। পৃথিবীর এই মুহূর্তের বাস্তবতা হলো আসলে যারা উপার্জনের ফিকির করে ওনাদেরও অনেক ব্যস্ততা, দ্বীনি কাজেরও যারা ফিকির করে ওনাদেরও অনেক ব্যস্ততা। শুধু অল্প কিছু ছেলে পেলে যারা শুধু মোবাইলে আসক্ত, তাদেরই হাতে কিছু সময় আছে, আর অন্যদের হাতে আসলে সময় নেই। যারা উপার্জন করে ওনাদের এখন আর 10-20 হাজার টাকায় সংসার চলে না, স্বাভাবিক। পরিবেশ, পরিস্থিতি, দ্রব্যমূল্য, পৃথিবীর বাস্তবতায় 3 টাকার জিনিসটা 300 টাকায় কিনতে হয়, 30 টাকার জিনিসটা 100 টাকায়ও পাওয়া যায় না। ফলে প্রত্যেকেই ইজ্জত সম্মানের সাথে সংসার চালাতে গিয়ে আগের চাইতে উপার্জনের দিকেও ব্যস্ততা বেড়ে গেছে। ফলে আলহামদুলিল্লাহ, যদি হালাল উপার্জন করে তাইলে আল্লাহর ইবাদত যদি ঠিক রাখে, হাজার ব্যস্ততাও দোষণীয় না। কমপক্ষে 2টা জিনিস একদম সহজ, এটা হলো জবানে আল্লাহর জিকির, ওয়াক্ত মতো নামাজ। এই 2টা কাজ ঠিক রেখে যদি কেউ রাত 3টে পর্যন্ত ব্যবসা করে, কোনো ক্ষতি নেই। 1000 কোটি টাকার মালিকও যদি হয়, কোনো অসুবিধা নেই, কোনো সমস্যা নেই। কারণ কন্টিনিউ আমল হলো এই 2টা। জাকাত বছর শেষে হিসাব করে দিয়ে দিলেই হলো, হজ জীবনে একবার ফরজ হিসাবে আদায় করলেই হলো, দান সাদাকা যখন ইচ্ছা তখনই চলার পথে ব্যবসার কাজের মধ্যে থাইকেও দিয়ে দেওয়া যায়। কিন্তু নামাজ প্রতিদিন পড়তে হয় নিয়ম মতো, জিকির নিয়মিত করতে হয়। এই জন্য এই 2টা জিনিস, জিক্রুল্লাহ আরেকটা হলো সালাহ, মানে নামাজ। কেউ যদি কঠোরভাবে নিয়ন্ত্রণ করে যে আমি ইনশাল্লাহ বারবার আমি মাল বেচতেছি, মালটা ওজন করে দিতেছি, আমি কাস্টমারের সাথে কথা বলতেছি, ফাঁকে ফাঁকে
একবার, দুইবার, পাঁচবার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এ বলে উঠল, খালাস জিকির হয়ে যাইতেছে। আর ওয়াক্ত মতো নামাজ। আমার একজন আপনজন আছে, আত্মীয়, আমার একজন বোন জামাই, কমপক্ষে 30 থেকে 35 বছর ব্যবসার বয়স, আরো বেশি হবে। উনি বলেন যে আমিও দেখছি উনাকে দিনের পর দিন বাজারের, পুরা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি। বাজারে শুধু উনার চোখের সামনে 7টা দোকান আছে যেখানে উনি মাল দেয় সব দিক থেকে, অনেক বড় ব্যবসায়ী। কিন্তু এই গত 35 বছরে ওনার কোনোদিন, উনি নিজেও বলে এবং এলাকার সবাই জানে, 5 ওয়াক্ত নামাজের কোনো ওয়াক্তর জামাত তাকবীরে উলা ফৌত হইছে এটা ওনার মনে নাই। উনি বলে যে আমার এটা কখনো মনে হয় না। কিভাবে সম্ভব? ইস্তেকামা, মজবুতি। আমি নামাজ পড়বই। এই মুহূর্তের নামাজ পড়তে গিয়ে কাস্টমারের 1 লাখ টাকা আমারে দিল হইলে লস হয়ে গেছে, আল্লাহর কসম লস হয় না। কুল মা ইনদাল্লাহি খায়রুম মিনাল লাহবি ওয়া মিনাত তিজারা। আল্লাহ বলছে, বন্ধু আপনি বলে দেন তোমাদের এই দুনিয়ার তামাশা, দুনিয়া পুরাটাকে আল্লাহ বলছে তামাশা, মানে দুনিয়ার সব আয়োজন এবং ব্যবসা উপার্জন সব কিছুর চাইতে এই নামাজের বিনিময়ে আল্লাহ যা দিবে তা খায়রুন, অনেক বেশি, অনেক বেশি, অনেক বেশি। সব কিছু মানুষ চোখে দেখে না, তাই বলে অস্বীকার করেন। ট্যাবলেট খায় মুখে, ঘা শুকায় এখানে, ঠিক না? ট্যাবলেট খায় মুখে, ঘা শুকায় কি এখানে? কেমনে শুকাইল ওইটা? আপনি এনিনি ট্যাবলেট দিছেন, তাহলে এটা ভিতর থেকে কাজ করে। তাহলে আমার নামাজ কিভাবে কাজ করতেছে, আমার উপকার আসতেছে, এটা আপনি বুঝবেন কেমন? আপনার হয়তো এই আজকের এই নামাজে, এই জামাতে আল্লাহ তাআলা আপনার আগামী 5 বছরের হায়াত নিরাপদ করে দিল। সেটা কি উপকার না? সেটা কি কল্যাণ না? তা আল্লাহ তাআলা বলছে, বান্দা আমার কাছে যা আছে তা খায়রুন, তা সর্বোত্তম, উত্তম, উত্তম। এই জন্য আমি বলতেছিলাম যে ব্যস্ততার এই সময়ে একটা জিনিস গুরুত্বপূর্ণ, সেটা হলো কম সময় হোক বেশি সময় হোক, এই 2 জিনিস। একে তো বললাম নিজের ব্যবসা, চাকরি, ক্ষেত খামার, আয় উপার্জন সব কিছু চলুক, কিন্তু আমি যেন আল্লাহর জিকির এবং নামাজ ঠিক রাখি। উপার্জনের ক্ষেত্রে হালাল হারাম পার্থক্য করি। বর্তমান পৃথিবীতে এত বেশি পরিমাণের ব্যবসার আইটেম আছে যে হালাল পথেও পরিশ্রম করলে ইনশাআল্লাহ আল্লাহর দয়ায় আলহামদুলিল্লাহ অনেক ভালো প্রফিট হওয়া, লাভবান হওয়া সম্ভব, সম্ভব। অসংখ্য ব্যবসায়ী আছে শতভাগ হালাল পথেই বর্তমানে কোটি কোটি টাকার মালিক। এর 2-4 জন সিটার বাটফার মনে করে আমি লাভবান হয়েছি, আসলে শেষ পর্যন্ত 10 বছর পরে হোক, 30 বছর পরে হোক, এরপরে ভিক্ষা করে, এরপরে পথে পথে হাঁটে। আমি কিতাবে পড়ছি স্পষ্ট, আমি এখন আপনাকে দেখাইতে পারবো। তাফসিরে মাআরিফুল কোরআনে আছে, ইমাম আমাশ রাহমাতুল্লাহি আলাইহি একজন জগৎ বিখ্যাত মুহাদ্দিস ছিলেন, ফকিহ ছিলেন, ইমাম ছিলেন। তিনি বলছেন, কোরআনের তাফসির আমরা পড়ছি মাআরিফুল কোরআনে, সুদখোরের ফ্যামিলি পরবর্তী 70 বছর, সর্বোচ্চ 70 বছরের ব্যবধানে ওরা নিঃস্ব ফকির হইতে বাধ্য। তিনি বলছেন পরবর্তী 70 বছরের ব্যবধানে তার ফ্যামিলি ফকির হয়ে যাবে, টিকবে না, টিকবে না। এ রমরমা, এখন আমনে রমরমা, ফুতের আমলে, নাতির আমলে আর কিছু থাকবে না, আর কিছু থাকবে না। এই জন্য আমি আপনাদের আলহামদুলিল্লাহ, এখানে অধিকাংশ আমাদের মহব্বতের মানুষ, আপনাদেরকে এই প্রথম কথা বললাম, শতভাগ ব্যস্ততা এটা প্রশংসনীয়। এক মানুষ ব্যস্ত থাকা এটা খুব উত্তম বিষয়, খুব ভালো। কেন? ব্যস্ত থাকলে শয়তান সুযোগ পায় কম, ঠিক না?
আমি মাঝে মাঝে মনে মনে কই অনেক সময় যে কেউ যদি আমারে তার থেকে যদি আমি কিছু সময় হাওলাত নিতে পারতাম আমার আরো অনেক ফায়দা হইত। আমার বড় অভাব, সময়ের বড় অভাব, বহুত বড় পেরেশানিতে থাকি। এই শুধু 3-4 রক একসাথে 10 জনের সাথে কথা বলি, ভাই আপনি বলেন আপনি কি করতে চাইছেন, উনি কি বলতে চাইছেন, এই সব এমনি ব্যস্ত। আলহামদুলিল্লাহ। তাইলে ব্যস্ততা এটা নিয়ামত। এজন্য যে শয়তান সুযোগ পায় কম, সুযোগ পায়। কিন্তু এখন দেখার বিষয় হলো আমি যেন আখেরাত না ভুলি, আখেরাত যেন না ভুলি। আল্লাহর জিকির জবানে চালু রাখা, এই একটু পরপরই আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। মা বোন যারা আছেন আপনাদেরকেও এটা নসিহত। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন ওয়াযাকিরিন আল্লাহ কাসীরান ওয়াযাকিরাত, বেশি বেশি জিকিরকারী পুরুষ এবং বেশি বেশি জিকিরকারী মহিলা। আল্লাহ বলেন আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরা, আল্লাহ তাদের জন্য মাগফিরাত নির্ধারণ করে রেখেছেন। ওয়া আজরান আযীমা, এবং আল্লাহ এমন পুরুষ নারীর জন্য আজরে আজিম, সুমহান বিনিময় জান্নাত প্রস্তুত করে ফেলেছেন। আ'আদ্দা মানে অতীতবাচক শব্দ, অর্থ হলো বানায় ফেলছেন। ওদের জন্য জান্নাত কি করে ফেলছেন? রেডি করে ফেলছেন, রেডি করে ফেলছেন। এতএব 1 নাম্বার আমার আজকে আমি একবারে না গুছাইয়া কথাটা বলে ফেললাম। 1 নাম্বার হলো জিক্রুল্লাহ, আল্লাহর জিকির। পুরুষ এবং নারী কারো থেকে এই জবান যেন বন্ধ না থাকে। আপনি এমনি এমনি অভ্যাস করবেন, বলার অভ্যাস করিলে নিজে নিজে বলবেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এই 4টা কালেমা সর্বশ্রেষ্ঠ জিকির। কোরআনুল কারীমের তেলাওয়াতের পরে প্রথমে নামাজ, এরপরে কোরআন তিলাওয়াত, এরপরে হলো এই 4 কালেমার জিকির। নবীজি বলছে আতিয়াবুল কালাম, সবচেয়ে পবিত্র বাক্য। আহসানুল কালাম, সবচেয়ে সুন্দর বাক্য। আনফাউল কালাম, সবচেয়ে উপকারী বাক্য। হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে এগুলোকে আহাব্বুল কালাম, সবচেয়ে প্রিয় বাক্য। খাইরুল কালাম, সবচেয়ে উত্তম বাক্য। কোনটা? এই 4টা। বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এই তো খালাস। মাঝে মাঝে বলা, নিজে নিজে বলা অভ্যাস করে নিলে সম্ভব ইনশাআল্লাহ। মা বোনদেরকেও বললাম, আমরা পুরুষ বাবাদেরকেও বললাম, প্রত্যেকে এই জবান আল্লাহ তাআলার জিকির দ্বারা কেউ যদি ভিজায়া রাখে, মানুষ কথা বললেই জিহ্বা ভিজে যায়, এটা মানুষ সৃষ্টিগতভাবে। এই জন্য মানুষের মুখে লালা আসে, জিহ্বার মধ্যে থুতু জমে, তার মানে জিহ্বা ভিজে। তো আল্লাহর নবী বলছেন, এক সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, দিন রাত করতে পারি এমন একটা আমল আমারে বলে দেন, সবসময় করব আমি। তো সেটা কি? নবীজি বললেন, লা ইয়াজালু লিসানুকা রাতবান বিযিকরিল্লাহ, তোমার জিহ্বা সারাক্ষণ আল্লাহর জিকির দিয়া ভিজায়া রাখবা। মানে তুমি তো বললেই জিহ্বা ভিজবে, পড়লেই। এজন্য আমি অনুরোধ করছি প্রত্যেকেই আমরা ইনশাআল্লাহ, বেশি থেকে চাকরি করেন, ব্যবসা করেন, অবসর আছেন, হার হালাত একটু পর পর নিজে নিজে বলবেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা কেউ যদি বলতে পারে কিছুদিন, আপনি মনে করেন 15 দিন, 20 দিন, 1 মাস জোর করে মস্ক করেন, ইনশাআল্লাহ এরপরে অটোমেটিক আপনার জবান দিয়ে বাইরে হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনি পরীক্ষিত, এটা পরীক্ষিত। আমাদের ওস্তাদ আমাদেরকে শিখাইছে যে সুন্নত মোতাবেক আমল করার নিয়ম কি। সুন্নত মোতাবেক আমল করার কার্যকর পদ্ধতি হলো, আমাকে আগে সিদ্ধান্ত নিতে হবে এটা সুন্নত। এইবার আমার উপরে আমি জবরদস্তি করতে হবে। মনে করেন বাম পাও দিয়া বাথরুমে ঢুকা সুন্নত, ডান পাও দিয়া বের হওয়া সুন্নত। আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আমি এটা করুন। এখন সহজ বুদ্ধি কি, আপনি বাথরুমে ঢুকবার সময় প্রথমত খেয়াল করবেন বাম পাও দিয়া ঢুকবেন। আচ্ছা, খেয়াল নাই, ঢুকে গেছেন, আমি আলহামদুলিল্লাহ শতবার এটা আমল করছি, আপনার মনে নাই,
1 সেকেন্ডের জন্য 10 সেকেন্ড লাগবে, আবার বাইর হন। বুঝেন নাই? 10টা সেকেন্ড একটু ব্যাকে আসেন, আচ্ছা আবার ঢোকেন। খেয়াল নফসরে বলেন কি খেয়াল করলি না কেন, আবার বাইর বাইর তাড়াহুড়া। 10 সেকেন্ডে কোনো কিচ্ছু হইতো না, আবার বাম পাও দিয়া ঢোক। এইভাবে 30 দিন, এইভাবে 60 দিন, এভাবে 2 মাস। একদিন দেখবেন অটোমেটিক আপনার বাম পাও দিয়েই বাথরুমে ঢুকবে। সহজ, একদম সহজ সহজ। সুন্নত মানে আলগা কিছু না, যে স্বাভাবিক মানুষ পাও দিয়া ঢোকে, আর নবীর সুন্নত হলো মাথা দিয়ে ঢোকন নাকি? তাহলে সুন্নত মানে ভিন্ন কিছু নয়, সুন্নত মানে ভিন্ন কিছু নয়, আলাদা কিছু না। সুন্নাত আমার জীবনের সাথে একদম সামঞ্জস্যপূর্ণ, যৌক্তিক, বাস্তব সম্পন্ন একটি আমল হলো সুন্নাত। সুন্নাত আপনি খেয়াল করেন, আপনি ডান পাও দিয়ে বের হইছেন না, কেমনে বাইরে এলাম মন নাই তো আবার ঢোকেন, 10 সেকেন্ড আবার ভিতরে ঢোকেন বাথরুমে, আবার বের হন ডান পাও দিয়া। দেখবেন মাসখানিক পরে আপনার পুরাপুরি এই সুন্নাত আমল হয়ে যান, সুন্নাত আমল হয়ে যান। ডান দিকে কাত হইয়া ঘুমাইছেন না, এখন একটু পরে মনে হইছে যে না আগেরটা বাদ, আবার ডান দিকে কাত হইয়া শুইলাম, এই দেখবেন আপনি মাসখানিক পরে সুন্নাতের উপরে আমল হয়ে যান। মসজিদে ডান পাও দিয়া ঢুকছেন না, আপনি মনে নাই কেমনে ঢুকছেন, বাইরন একটু বাইরন। আগের দিনে আমরা স্পষ্ট কিতাবে পড়ছি, রিসালাতুল মুস্তারশিদিন, একটা আরবি কিতাব আছে আমার কাছে। ওই কিতাবে লিখছে পূর্বের জামানার বুজুর্গানে দিন কোনো আমল করার ক্ষেত্রে অথবা কোনো গুনাহ ছাড়ার ক্ষেত্রে নিজের উপরে আর্থিক জরিমানা সাব্যস্ত করতেন। মনে করেন নিজে নিজের উপরে সিদ্ধান্ত নিছে, আমি যদি কারো গীবত করি তাহলে 1 দিরহাম আল্লাহর রাস্তায় সদকা করবো। কি লেগে কইলাম তার বদনাম। আমি যদি একটা সুন্নত বাদ পড়ে তাহলে 1 দিরহাম জরিমানা আল্লাহর রাস্তায় দান করবো। এইভাবে যখন জরিমানা দেওয়া শুরু করছে, ওই টাকার ভয়ে, জরিমানার ভয়ে সুন্নাতের আমল মস্ক হয়ে গেছে, গুনাহ ছুটে গেছে, গুনাহ ছুটে গেছে। আমাকে চেষ্টা করতে হবে, কোনো না কোনো ফিকির করতে হবে। কোরআনুল কারীমের মধ্যে আছে ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, মানে হলো প্রত্যেক মানুষের দিল, মনের প্রথম চাহিদা কি? গুনাহ। অন্তরের প্রথম চাহিদা কি? গুনাহ, গাফলত, অবহেলা, খামখেয়ালি, অলসতা। অলসতা এক কথায় যেমনি না করানো। এজন্য আল্লাহ বলছে ফাআলহামাহা ফুজুরাহা, নফস প্রথম এলহাম করে, অন্তরে ঢালে গুনাহ করতে, এটাকে ডিঙ্গাইয়া, এটার উপরে ছাপ দিয়া ওয়া তাকওয়াহা, এরপরে নেক আমল করতে হয়। নফসরে বলতে বাতিজার ফুত কি দে ঘটনা কি, আমারে আখিরাতে বাঁচতে দিবা না, আমারে জান্নাতে যাইতে দিতা না, তুমি আমারে জাহান্নাম থেকে বাঁচতে দিতা না, তাইলে আমিও তোমারে সোজা করে ছাড়ব। কয়বার তুমি আমারে বেখেয়ালি করবা, আমি আবার ঠিক করে করব, আবার ঠিক করে করব ইনশাআল্লাহ, তাইলে দেখবেন সহজ হয়ে যায়। নফস প্রথম নেক কাজ করতে দিতে চায় না। জামু আরি এখনো আরো 3 মিনিট বাকি আছে, ওযু করতে লাগবে 1 মিনিট, দৌড় দিয়ে ঢুকালামু, আল্লাহু আকবার নিয়ত বান্দালামু, অসুবিধা কি না? হইতে পারে তাকবীরে তাহরিমা আদায় হয় নাই, হইতে পারে রুকুর তাকবীর হয় নাই। তাকবীরে তাহরিমা এটা তো পৃথক তাকবীর, রুকুর তাকবীর এটা তো পৃথক তাকবীর। আমরা যে আল্লাহু আকবার কই দৌড় দিয়ে রুকু দিয়া লাইলেন, কিটা করলেন? আপনি তাকবীর কই, রুকুর তাকবীর কই, কোনটা কই? আপনি না মনে করছেন তাড়াহুড়া? নামাজ তো পড়ছি, তো নামাজ যদি না হয়, আমিও তো দেখছি ওইতে 3 ঘন্টা পরীক্ষার হলে আসিল, পুরা 10 দিন পরীক্ষায় রেজাল্টে আইছে ফেল। বুঝেন নাই কথার কথা? আমরাও তো দেখছি যে হে পরীক্ষায় তো দিছে, তো ফেল আইলো কা? তা আখেরাতে যদি রেজাল্ট আসে ফেল, ওযু হয় নাই, গোসল হয় নাই, নামাজ হয় নাই, রুকু সেজদা হয় নাই, তো তখন আপনি কি করবেন? দ্বিতীয় সাময়িক পরীক্ষায় ভালো করবেন, হ্যাঁ ফাইনাল পরীক্ষায় ভালো করবেন। আখেরাতের পরীক্ষা 3টা, একটা একবারই রেজাল্ট ঘোষণা হলে আর কিছুই করার না, আর কিছুই করার না। অতএব মা বোনদের কাছেও বলি, মা বোন আপনারাও হায়াতের উপরে রহম করেন, জিন্দিগির উপরে রহম করেন। হায়াত কাজে লাগাইতে হবে, ভাগ করে নিতে হবে। আল্লাহ কোরআনে বলছে
ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহুদ দারাল আখিরাহ। বান্দা, আমি তোমাকে দুনিয়ায় যা কিছু দিলাম, শরীর, স্বাস্থ্য, জীবন, যৌবন, সুস্থতা, হায়াত, অর্থ, সম্পদ, ব্যবসা, উপার্জন, স্ত্রী, সন্তান, ছেলে মেয়ে, স্বামী, পরিবার, সংসার, যা দিলাম, এই সব কিছু দ্বারা তুমি প্রথম ফিকির করবা আদ-দারাল আখিরাহ, আখিরাতের ঘর জান্নাত। প্রথম তালাশ করবা। প্রত্যেকটা অর্থ দিব, আল্লাহ দিছে, এবার আমি এটার দ্বারা আখিরাত কেমনে নিতে পারি। আমার স্ত্রী, আমার ছেলে, আমার মেয়ে, আমার সন্তান, আমার ছেলে যদি আল্লাহ দিছেন আমারে, আমি যদি তাকে কোরআনের হাফেজ বানাইতে পারি, কোরআন পড়নেওয়ালা বানাইতে পারি, তো আল্লাহর কসম ও যতদিন আমার মৃত্যুর পরে কোরআন পড়বে, আমার আমলনামা তো সওয়াব আসবে। আমরা পাঁচ ভাই আলহামদুলিল্লাহ আলেম। আমার বাবা প্রাইমারি স্কুলে মাস্টারি করতেন, মসজিদে ইমামতি করতেন। আমার আব্বা যে সময় সর্বশেষ, আমার বাপের শেষ বেতন মসজিদে আসিল 2800 টাকা, সিরেফ 2800 টাকা। বাবা কোনোদিন 3000 টাকা বেতন পায় নাই। আমি কেমন সংসারে বড় হয়েছি। প্রাইমারি স্কুলের মাস্টারের বেতন ছিল সামান্য বেতন তখনকার যুগে। আজ থেকে 50 বছর আগে, 40 বছর আগে বেতন ছিল 50,000, তাইলে 10,000, 12,000 এরকম ছিল, ধরেন আরো কম। আমি যে সময় চাকরি শুরু করছি সোনাকান্দা মাদ্রাসায়, তখনই বেতন ছিল 6,800। আমাদের 400-500 টাকা ছিল। 30 বছর আগে তার একটু বাড়ছে নাকি চাচা? তাইলে এই সামান্যটুকু আয় দিয়া বাপ আমার 5 জন ভাই, আমরা 3 জন বোন, 8 জন মানুষকে পড়ালেখা করাইছে, আল্লাহর কোরআন শিখাইছে, মেয়েদেরকে দিনদার স্বামী দেখে বিয়ে দিছে, ছেলেদেরকে আলেম বানাইছে। এখন আমরা 5 ভাই, 5 জনই আলহামদুলিল্লাহ কোরআন শরীফ যখনই যেখানে পড়াই, মাদ্রাসায় খেদমত করি, 2-4 শব্দ ওয়াজের ময়দানে যদি আল্লাহ দেয় বলি, তো সব কিছুর নেকি আল্লাহর কসম আমার বাবার কবরে পৌঁছতেছে না। বাবা আমার 2015 সালে মারা গেছে, কিন্তু বাবার নেকি বন্ধ হয়নি। বুদ্ধিমান সেই বাপ যে বাপ তার সন্তানের দুনিয়া তো পূরণ করছেই, আখেরাতও সাজায় দিছে। আজ ছোট বাচ্চা, প্রথম যে বাচ্চাটাকে পাগড়ি দেওয়া হয়েছে ও অনেক ছোট। কই বাচ্চাটা কই? প্রথম যারে পাগড়ি দেওয়া হইল, এই যে দেখেন, মালিকের কি গোলাম, রবের কি ফায়সালা, যে বাচ্চার চেহারা দেখলে বোঝা যায় সোজা সাদা মানুষ। বাচ্চার খেলার বয়স যায় নাই, ওর এখনো কি বয়স যায় নাই, খেলাধুলার বয়স যায় নাই, ও মালিকের 30 পারা কোরআনের হাফেজ হয়ে গেছে। আখেরাতে দেখবেন বাদশাহ, আখেরাতে দেখবেন ওরা বাদশাহ। দুনিয়ার সম্পদশালী সেদিন দেখবে ফকির হবে। এই জন্য আমি অনুরোধ করছি, আজকে পৃথিবীতে দুশ্মনের ষড়যন্ত্র অনেক বেশি। সবাই চেষ্টা করতেছে ইসলাম থেকে মানুষকে বিচ্যুত করার জন্য। বাকি আমার দৃষ্টিতে বর্তমান পৃথিবীতে আল্লাহর রহমতেরও ধারা বেশি। ইদানিং কালে আইসা সর্বশ্রেণীর মুসলমান, সমাজের উচ্চ শিক্ষিত, একেবারে হাই এডুকেটেড মানুষ যারা, তারাও প্রথম স্বপ্ন দেখে যে আমার সন্তান হাফেজে কোরআন হবে। ডাক্তার বলেন, ইঞ্জিনিয়ার বলেন, এসপি বলেন, ডিসি বলেন, একেবারে এমপি বলেন, মন্ত্রী বলেন, ওনাদেরও স্বপ্ন এখন সন্তান আমার কোরআনের হাফেজে কোরআন হবে। আলহামদুলিল্লাহ। অতএব অন্ধকার যেমন বেশি, আলো বেশি। দুশ্মনের ষড়যন্ত্র যেমন বেশি, ইমানের দিকে আল্লাহর দয়ায় মুমিনদের মেহনতও আলহামদুলিল্লাহ আগের চাইতে বাড়ছে। এই জন্য আলহামদুলিল্লাহ এই মাদ্রাসা আমাদের হেলাল, আমি নিজের জন্য বলছি, তাকে পাগড়ি দেওয়ার জন্য। ও ব্যবসার ব্যস্ততার ভিতরে আমাদের সবার মহব্বতের হেলাল ভাই, আলহামদুলিল্লাহ তার ভালোবাসায়, তার ফিকিরে, আমাদের সবার আন্তরিকতা, আমাদের প্রিয় ছাত্র মাওলানা ইয়াহিয়া, ও কিন্তু একজন উপযুক্ত আলেম। দাওরায়ে হাদিস পাশ করছে, টাইটেল কামিল পাশ করছে, কুষ্টিয়া ইসলামী ইউনিভার্সিটি থেকে অনার্স করছে, মাস্টার্স করছে, অনেক সার্টিফিকেটধারী ছেলে।
কিন্তু শুধু আল্লাহর কোরআনের জন্য, দ্বীনের জন্য। আমি বলছি তুমি লাইগা থাকো, মুসলমানের সন্তান দ্বীন শিখাও। আজকে 10টা ছেলে হাফেজে কোরআনের পাগড়ি দিছে, তো ও তাদের প্রধান শিক্ষক, ও তাদের মুহতামিম। হাসরের ময়দানে যদি আল্লাহ এদেরকে কোনো পুরস্কৃত করে তো ওদের ওস্তাদকে কিছুই দিবে না, না ওদের সহযোগিতাকারীকে কিছু দিবে না, যে 1 টাকা দিছে, যে 10 টাকা দিছে। আমি হাদিসে স্পষ্ট পড়ছি, নবীজি বলছেন বহু জাহান্নামী জান্নাতের দরজায় দাঁড়িয়ে থাকবে। জান্নাতের দরজার 2 পাশে মাঝখান দিয়ে যখন জান্নাতি বান্দা যাবে তো জাহান্নামী ব্যক্তি এরকম হাত ধরবে, ধরে বলবে হাল তারিফুনি, আপনি আমাকে চিনছেন? কসম আল্লাহর, এটা হাদিস। তখন জান্নাতি বান্দা বলবে লা, আপনাকে তো আমি চিনি নাই। তখন এই জাহান্নামী লোকটা বলবে আনাল্লাযী সাকাইতুকা শারবাতাম মিন মাইন অথবা শারবাতাম মিন লাবান, আমি আপনাকে 1 চুমুক 1 ঢোক দুধ পান করাইছিলাম, আমি আপনাকে একদিন একটু পানি পান করাইছিলাম, আমি আপনার জন্য একদিন অজুর পানি আগায় দিছিলাম, আমি সেই চাচা যে আজকে জাহান্নামী হয়ে গেছি। ফা ওয়াকাফা, জান্নাতি বান্দা দাঁড়িয়ে যাবে আর বলবে মাওলা, পরে জান্নাত না দিলে আমি যাব না। আল্লাহ বলছে তোমার লগে দিমু দেখে উনারেন দাঁড় করাইছে, নাইলে জাহান্নামীরে জান্নাতের দরজায় দাঁড় করাইলাম কেন? তোমার লগে লগে পার করমু এগুলারে তোমগোর লগে। তো আজকের এই হাফেজে কোরআন যদি সেদিন দামি হয়, আল্লাহ যদি হায়াত দেয়, ইলমে আমল থাকে, তো ইনশাআল্লাহ ওদের সুপারিশেও অগণিত আল্লাহর বান্দা পার হয়ে যাবে, পার হয়ে যাবে। এজন্য আজকে এতটুকুই কথা, মাদ্রাসাকে ভালোবাসেন, দ্বীনকে ভালোবাসেন। মা বোনদের কাছে অনুরোধ, হ্যাঁ মা বোন না দোয়া করতে বেত, মা বোনদের কাছে অনুরোধ, মা আপনি পর্দার হেফাজত করেন, আখলাকের হেফাজত করেন। মায়েরা, যে কয়জন বোন আসছেন, মা আমার, বোন আমার, আজকের মারা বোনেরা, আমাদের বিবিরা, আমাদের মুসলমান নারীরা বেশি উতাল পাতাল শুরু করছে। মনে হয় যেন ঘরে আর থাকবেই না। যেই পরিমাণ বাজারে যায়, কোন দিন বাড়ির থাকে, এখন জানিয়ে নিতে হবে যে শাশি আপনি বাড়িতে থাকেন কোন দিন, ভাবি আপনি বাড়িতে থাকেন কোন দিন, বোন আপনি বাড়িতে থাকেন কোন দিন। আমার মনে হয় এটা জানি না দেখতে হইব। প্রতিদিনই বাজারে যায়, প্রতিদিনই মার্কেটে যায়, নিয়মিত বেপর্দার উৎসব করতেছে। শরীর, পোশাক, সাজগোজ, বোরকার উপরেও 3-4 রকমের পাট্টা লাগাইছে, বোরকার উপরেও ডিজাইন করতে করতে যে কোনোভাবে নিজের শরীরের প্রতি, নিজের দেহের প্রতি একজন মহিলা যে কোনোভাবে পুরুষকে আকর্ষণ করার জন্য, যে তুই বেটা পুরুষ, আমার দিকে চাইতে হইব, আমি এমনভাবে সাজবো, এমন কাপড়, এমন পোশাক এমনভাবে করব, তুই বেটা আমার দিকে চাইতেই হইব। আহা, এই নারী, আল্লাহর নবী বলছেন, যে নারী চলার পথে তার আতরের গন্ধ, খোদার কসম এটা হাদিস, সেন্ট, তার পারফিউমের গন্ধ যদি কোনো পুরুষের নাকে লাগে, আল্লাহর কসম নবী বলছে ফাহিয়া জানিয়া, ওই নারী জেনাকারী নারী, ব্যভিচারী নারী, ব্যভিচারী নারী, ব্যভিচারী নারী। হাদিস, এটা বিশুদ্ধ হাদিস। ওই নারী ব্যভিচারী যার আতরের গন্ধ, সেন্টের গ্রান পুরুষের নাকে লাগছে। এই জন্য মা বোনদের কাছে বলি, মা বোন ইজ্জতের হেফাজত করেন, সতীত্বের হেফাজত করেন, আখলাকের হেফাজত করেন, দেহের হেফাজত করেন। সব রাস্তার মানুষ, বখাটে, দুশ্চরিত্র, লুলুপ মানুষ যারা আপনার দিকে তাকায়, তারা আপনাকে শ্রদ্ধার নজরে তাকায় না, কামনার নজরে তাকায়, অবৈধ লালসার নজরে তাকায়। বেহায়া নারীর প্রতি কেউ রাবেয়া বসরির শ্রদ্ধা নিয়ে তাকায় না, মা ফাতেমার শ্রদ্ধা নিয়ে তাকায় না, বরং হারাম কল্পনা, হারাম আকাঙ্ক্ষা নিয়ে তাকায়। অতএব মা বোনদেরকে বলছি, আপনারা আপনাদের পর্দার হেফাজত করেন, আখলাকের হেফাজত করেন। একান্ত নিরুপায় না হলে বাইরে যায়েন না, বাজারে মার্কেটে যায়েন না। আল্লাহ সবাইকে কবুল করেন। মাদ্রাসা ইসলামিয়া দারুল উলুম কোম্পানিগঞ্জ, আল্লাহ ভরপুর বরকত দান করেন, আমিন। সবাই দোয়া করেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। মাওলায়ে করিম, আপনি মাফ করে দেন আল্লাহ, আমাদের সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন আল্লাহ, সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন আল্লাহ। মৌলানা ইয়াহিয়ার আব্বার কবর নূরে নূরে ভরপুর করে দেন আল্লাহ। হেলাল ভাইয়ের আল্লাহ পরিবারের যতজন কবরে মাফ করে দেন
আমাদের সমস্ত মা বোনদেরকে মাফ করে দেন, এই বাবা ভাইদেরকে মাফ করে দেন, হাফেজে কোরআনদেরকে কবুল করে নেন, ওদের খানদানকে মাফ করে দেন, আমাদের সকলকে ঈমান ইসলামের উপরে থাকার চলার তৌফিক দান করেন, যার যত নেক মাকসাদ আছে পূরণ করে দেন, অসুস্থ বিমারি শিফা করে দেন। আল্লাহ এই দারুল উলুম কোম্পানিগঞ্জ মাদ্রাসা আপনি কবুল করে নেন, মাদ্রাসা আপনি কবুল করে নেন, নতুন ভবনে মাদ্রাসার স্থানান্তর আপনি সহজ করে দেন, আপনি আসান করে দেন। আল্লাহ আমার হেলালকে আপনি কবুল করে নেন, নুরুল আলম ভাইকে আপনি কবুল করে নেন, সেলিম ভাইকে আপনি কবুল করে নেন। আল্লাহ কাউসার ভাই, ইব্রাহিম ভাই, আমার এই বন্ধুরা, শিপন ভাই, আল্লাহ অনেক বন্ধুরা এখানে আছে, আল্লাহ আহবাবরা আছে, দোস্তরা আছে, আল্লাহ আমার চাচার বয়সী মুরব্বীরা আছে, মা বোন পর্দার আড়ালে আছে, আমাদের হেলাল ভাইয়ের বোন জামাইরা আছে। আল্লাহ সবাইকে কবুল করেন, আমারেও মাফ করে দেন, সবাইকেও মাফ করে দেন, দুনিয়া আখিরাতের বালাই দান করেন, স্ত্রী ছেলে মেয়েদেরকে নেক জীবন দান করেন, কোরআনওয়ালা বানিয়ে দেন, সেজদাওয়ালা বানিয়ে দেন, পর্দাওয়ালা বানিয়ে দেন। আল্লাহ এই মাদ্রাসা কবুল করে নেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহানা রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।